গুড মর্নিং সবাইকে, রিঙ্কুর পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে মেকআপ ক্লাসের সেকেন্ড দিন, তাই সকাল সকাল আজও উঠে পড়লাম। আর উঠেই আজকে বাইরের ওয়েদারটা দেখে নিলাম। তারপর দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে থোকা মতো জবা, আর কালারটা দেখো কি দারুণ। আর একটা হয়েছে একদম হালকা একটা পিঙ্ক কালারের জবা। তারপরে ব্রাশ করে আগে খালি পেটের আমার যেটা ওষুধ ছিল সেটা আগে খেয়ে নিলাম। তারপরে অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম স্নানটা করেই নিই। স্নান ফান করে এসে আমি ড্রেস পরে একদম রেডি হওয়ার পর ভাবলাম এত গরম, একটু সানস্ক্রিন না মাখলে হয়? যা গরম, তারপরে এই ডেলি ডেলি কদিন ভোর যেতে হবে, আবার শরীরটাও খারাপ, আর এই রোদ্দুরে তো পুরো স্কিনের 12টা বেজেই যাবে। তাই সেই কারণে একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম। এদিকে দেখি বাবু উঠে পড়েছে, তো ওকে একটু আদর করে টাটা বলে ঠাকুরকে গড় করে বেরিয়ে গেলাম। আজকে পিতির একটু লেট হচ্ছিলো বলে আমি আর ওর জন্যে ওয়েট না করে ডাইরেক্ট চলে গেলাম বজবজ স্টেশনে। ওখানে গিয়ে আমি আগে ফার্স্টেই টিকিটটা কেটে নিলাম, কারণ সকাল দিকে বিশাল লাইন হয়। তারপরে ও এসে গেল আর আমাদের ট্রেনও ছেড়ে দিল। তো ট্রেনে বসে বসে দুজনে আলোচনা করলাম, আজকে আর আমরা নদী পেরিয়ে যাব না, আজকে আমরা হাওড়া দিয়ে মেট্রো ধরে যাব। কারণ আগের দিন ও নদী পেরিয়ে যেতে গিয়ে অনেক লেট হয়েছে, সেই কারণে ও আমাকে দেখাচ্ছে ওই দিকটা মানে মেট্রো হবে। তারপরে মেট্রোতে গিয়ে দেখি বিশাল বড় একটা লম্বা লাইন। ও লাইন দিয়ে দিল টিকিট কাউন্টারের কাছে। আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে টিকিটটা নিয়ে গিয়ে আবার এক বড় মাথায় হাত সিঁড়িটা দেখে হাফটা কোনো রকমে দুজনে উঠেছি। তারপরে খুব হাসাহাসি করছি যে আমরা দেখ একদিনেই দুজনে অনেক রোগা হয়ে যাব, এতটা সিঁড়ি তো হেঁটে এলাম, এখনও এতটা সিঁড়ি বাকি। সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে যাই হোক ফাইনালি আমরা মেট্রোতে ঢুকলাম। আর মেট্রোতে তো আলাদাই একটা শান্তি, ঠান্ডা। জানি এরপর ভাগ্যে কষ্ট আছে, কারণ বেরিয়েই আমরা হাওড়া স্টেশনে দেখি বিশাল রোদ্দুর, প্রচণ্ড গরম। তারপর ডাইরেক্ট শেওড়াফুলি ট্রেন ধরে আমরা নামলাম। আর ও কি বলছে শোনো। কালকে ভিজে ভিজে গেছিল, ওই জন্য আজকে ছাতা নিয়ে এসেছে। রোদ্দুরটা পুরে তো চাই, আমাদের অবস্থা খারাপ, মুখ চোখের অবস্থা খুব খারাপ। দুদিন। তারপরে ফাইনালি আমরা ক্লাসে পৌঁছালাম। আর এই যে কালকে যার সাথে আলাপ হয়েছিল, তাই ভাইটাকে একটু বললাম ভিডিও করে দিতে। আর এই যে ও ভিডিও করে দিচ্ছিল, সবাইকে একটু দেখাচ্ছে, সবাইকে বলছে হাই করো, রাধে রাধে বলো, ই করছিল। ভীষণই একটা ভালো মানুষ, কি আর বলবো। তারপরে বলছে দিদি একটু আমার ফেসটাও ঘুরিয়ে দেখিনি। বলি হ্যাঁ নিশ্চয়ই। তারপরে একটু নিজের ফেসটাও দেখালো, ভীষণ ভালো। তারপরে আমাদের ডেমনস্ট্রেশন শুরু হয়ে গেল। আগের দিনকে আমাদের ডেমনস্ট্রেশন ছিল ব্রাইডালের ওপরে, দেখিয়েছিল ম্যাম। আজকে হচ্ছে রিসেপশান। আর আজকের মডেলটা তো আরও কিউট, ভীষণ মিষ্টি দেখতে। তা আমরা অপেক্ষায় আছি ফাইনাল ফুল লুক নিয়ে, যে আজকের লুকটা কীরকম হবে। আর তারপরে এর খেলটা দেখো তুমি, আমার গালে বিস্কিট দিচ্ছে। আগের দিন তো ভিজে প্রচুর মাথার যন্ত্রণা ছিল বলে আমি আজকে স্টোল নিয়ে এসেছি। পিছনে এসিতে হেভি মাথার যন্ত্রণা হচ্ছিলো বলে স্টোলটাতে মাথায় জড়িয়ে দিয়েছি। তবু জোর করে বলছে দুটো বিস্কুট খা। আর বিস্কুট খাওয়ার পর দেখো প্যাকেটটা আমি বলছি, বলছে তোর ব্যাগে রাখ। আমি বলছি না তোর ব্যাগে রাখ। ও বলছে না তোর। অলরেডি আমার ব্যাগে দেখো দুটো বিস্কুট খেয়ে এরম প্যাকেট। যাই হোক ও আমাকে জোর করে তবু দুটো বিস্কুট খাওয়ালো। আর ট্রেন থেকে আসার সময় ওই ফাঁপা ফাঁপাই কিনে দিয়েছি। আমার জন্য কিচ্ছু তো একটু আনেনি, হাসাহাসি শুকনো করছিলাম, কারণ বিস্কিট আবার খাওয়াচ্ছে। সেমও আমাকে দিতে বিস্কুট এলেই ওকে আমি খাওয়াচ্ছিল। এবারে দেখো, আমাকে তখন জোর করে খাইছিস, আমার একদম ভাল লাগে না এইসব খেতে, একদম ভালো লাগছে না, তুই খা। স্পেশাল বিস্কুট, স্পেশাল মানুষের জন্য। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আবার খাওয়ার ভিডিওটা দেবো। আমি বলছিলাম যে এই আমাকে যদি ওর বিস্কুট খাস আমি এবারে পিটবো। তারপরেই আমাদের ডেমনস্ট্রেশান কমপ্লিট হয়ে গেল। আজকের লুকটা তো আমার ভীষণ খুশি হয়েছি, সবাই ভীষণ ভালো লেগেছে। তারপরে সবাই ভিডিও ফটো নিতে সামনের দিকে এগিয়ে গেছে। আমরা বলি সবাই নেওয়া হয়ে যাক, তারপর আমরাও ফটো ভিডিও নেব। তারপরে এই যে ভাইটাও ভীষণ খুশি হয়ে গেছে আজকে ডেমনস্ট্রেশন দেখে। আর এই যে আমাদের আজকে মডেল ফুল লুকটা তোমরা দেখে কিন্তু অবশ্যই জানো কিরম হয়েছে। ম্যামের হাতে তো জাদুই আছে। তারপর আমাদের ছুটি হয়ে গেল ক্লাসের, আমরা বেরিয়ে পড়লাম। গিয়ে বেরিয়ে দেখলাম আবহাওয়াটা দারুণ, সেম আগের দিনের মতো। হালকা ঝড় উঠেছে আর পুরো মেঘ করেছে, জানি বৃষ্টি হবে, কিন্তু অতটা টেনশন নেই যেহেতু আমাদের কাছে ছাতা আছে, কারণ আগের দিন পুরো ভিজে ভিজে গেছি। যাই হোক ব্লগটা আজকের মতো এখানেই। চলো টাটা বাই, সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো।